হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলাম নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কেন আপনি থাইল্যান্ড ভ্রমণ করবেন এই বিষয়ে। চলুন শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার একটি মনোমুগ্ধকর এবং চমৎকার দেশ হচ্ছে আপনি থাইল্যান্ড। সেখানে হচ্ছে আপনার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অনেক ভিজিটর্স তারা আসে এখানে ভিজিট করার জন্য। তো এখানে ভিজিট করার কয়েকটা কারণ আছে। প্রথম হচ্ছে আপনার এখানে কস্ট হচ্ছে খুবই কম। অন্যান্য দেশের অর্থাৎ আপনার এশিয়ান সাবকন্টিনেন্টে অন্যান্য দেশের ভিজিট করার চাইতে আপনার থাইল্যান্ডে কস্ট হচ্ছে খুবই কম পড়ে, যার কারণে এখানে প্রচুর ভিজিটার্স আসে। কেন আপনি থাইল্যান্ড ভিজিট করতে যাবেন সে বিষয়ের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে আপনার বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের যে ভাইয়েরা যারা আছেন তাদের হচ্ছে আপনার যে ভিসা প্রসেসিংটা সেটা হচ্ছে আপনার থাইল্যান্ড খুবই ইজি অন্যান্য দেশের তুলনা করলে। বিশেষ করে এখন হচ্ছে আপনার ইন্ডিয়াতে ভিসা প্রসেসিং খুবই জটিল, যার কারণে আপনার ফার্স্ট চয়েস হতে পারে হচ্ছে আপনার থাইল্যান্ড। কেননা হচ্ছে আপনার এখন আপনার যদি ডকুমেন্ট ভালো থাকে, বিশেষ করে আপনার নর্মাল একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি পেশাজীবী অর্থাৎ হচ্ছে জব হোল্ডার হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সেই ডকুমেন্ট, স্টুডেন্ট হলে হচ্ছে আপনার স্টুডেন্ট ডকুমেন্ট, তার পাশাপাশি আপনার পাসপোর্ট এবং ফটো, তো এগুলো থাকলে মোটামুটি আমার ভিসা হয়ে যায়। তবে ইদানিং একটু প্রসেসটা একটু লিংদি হচ্ছে, অর্থাৎ আপনার প্রায় 30 ডেজের উপরে লেগে যাচ্ছে হচ্ছে আপনার ভিসা পেতে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন প্রসেস। অলরেডি আমি হচ্ছে আপনার থাইল্যান্ড ভিজিট করেছি। তো আমি ভিজিট করার প্রথমত আমি হচ্ছে আপনার সৌদি আরব, তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা, তারপর মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার থাইল্যান্ড ভিজিট করি। তো অন্যান্য দেশগুলোর যে ইমিগ্রেশন প্রসেস তার তুলনায় হচ্ছে আপনার থাইল্যান্ডের ইমিগ্রেশন প্রসেসটা খুবই ইজি। বিশেষ করে হচ্ছে আপনার তেমন কষ্ট হয় না। বিশেষ করে আপনার যদি হচ্ছে আপনার শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন তুলনা করেন সেক্ষেত্রে আপনার থাইল্যান্ডের ইমিগ্রেশন ব্যবস্থাটা হচ্ছে খুবই চমৎকার। অর্থাৎ সেখানে পৌঁছার আগে হচ্ছে আপনার একটি অ্যারাইভাল কার্ড করতে হবে, তারপর ইমিগ্রেশন দাঁড়াবেন হচ্ছে তারা যদি সকল ডকুমেন্ট কারেক্ট থাকে সেক্ষেত্রে আপনার তেমন হ্যাসেল হয় না। অর্থাৎ আপনার 2 ঘন্টা 3 ঘন্টা অনেক সময় অন্যান্য ইমিগ্রেশনে বাংলাদেশিদেরকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে আপনার থাইল্যান্ড হচ্ছে খুব একটা ভালো প্লেস। অর্থাৎ তারা হচ্ছে আপনার ইমিগ্রেশনে তেমন জটিলতা সৃষ্টি করে না। তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার কস্ট। অর্থাৎ থাইল্যান্ডে হচ্ছে আপনার অন্যান্য দেশের তুলনায় এখানে হচ্ছে আপনার কস্ট খুবই কম। বিশেষ করে আপনার হোটেল বুকিং, বিশেষ আপনার প্রতিদিন হচ্ছে হোটেল যে ভাড়া সেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় খুবই কম। অর্থাৎ আপনি লো বাজেটে আপনি এখানে বিভিন্ন ধরনের হোটেল পাবেন। তারপর হচ্ছে খাবার দাবার অন্যান্য বিষয়গুলো খুবই লো কস্ট হচ্ছে আপনি বিশেষ করে বাংলাদেশিরা হচ্ছে আপনার বিশেষ করে যে থাইল্যান্ড, বাংলাদেশ থেকে হয়তো থাইল্যান্ড দূরত্ব তেমন বেশি নয়। অর্থাৎ হচ্ছে আপনার মায়ানমারের পরে হচ্ছে আপনার থাইল্যান্ড। সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এয়ার টিকিট, তারপরে হচ্ছে হোটেল, তারপরে খাবার দাবার, এগুলো কস্ট খুবই কম থাকার কারণে বাংলাদেশি ভিজিটররা বিশেষ করে আপনার থাইল্যান্ড ভিজিট করতে যায়। তো আমি হচ্ছে আপনার শ্রীলঙ্কা, মালয়েশিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড, সৌদি আরব এই দেশগুলোতে ভ্রমণ করার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি হচ্ছে আপনার এই দেশগুলোর তুলনায় হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে আপনার কস্ট হচ্ছে খুবই কম। আপনি হচ্ছে আপনার থাইল্যান্ড ভ্রমণ গেলে সেক্ষেত্রে হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য খুবই অনুকূল একটা এনভায়রনমেন্ট। অর্থাৎ দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মতোই হচ্ছে থাইল্যান্ডের হচ্ছে আবহাওয়া। অ্যান্ড তাছাড়া হচ্ছে এখানের লোকালরা খুবই ফ্রেন্ডলি, এখানে গিয়ে আপনি খুবই মজা পাবেন। তাছাড়া হচ্ছে আপনার বিচ এরিয়া, তারপরে আপনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের ফরেনার তারা এখানে আসে, তাদের সাথে আপনি ইন্টারাক্ট করতে পারবেন। তো এটা খুবই একটি, আমি বলবো কি, একটি চমৎকার বিষয়। বিশেষ করে বাংলাদেশিদের জন্য আপনি দক্ষিণ এশিয়ায় একটি লো বাজেটে একটি দেশে আপনি ঘুরতে পারতেছেন, তার পাশাপাশি হচ্ছে আপনার ফরেনারদের সাথে আপনার ইন্টারাক্ট হচ্ছে। তো এটা খুবই একটি চমৎকার বিষয়। এবং যে বিষয়টা সর্বশেষ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ভারী করতে। আপনি যদি অন্যান্য দেশের তুলনা করেন হচ্ছে আপনার নেপাল, তারপরে হচ্ছে ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, তো এই দেশগুলা ভ্রমণে যে পাসপোর্টের যে ভারী হওয়া তার চেয়ে আপনার থাইল্যান্ড ভ্রমণ হচ্ছে পাসপোর্ট ভারী বা ভ্যালু অ্যাড করবে আপনার হচ্ছে পাসপোর্টে, বিশেষ করে হচ্ছে আপনার থাইল্যান্ড ভিজিট। কারণ এটা খুব ওয়েস্টার্ন একটা হচ্ছে আপনার ভালো কান্ট্রি হিসাবে অর্থাৎ রিকগনাইজ করে। সেই ক্ষেত্রে অর্থাৎ যারা হচ্ছে আপনার ইউরোপে যেতে চান অথবা অর্থাৎ আপনারা আপনাদের পাসপোর্ট ভারী করতে চান এবং ভ্রমণটাকে আরও মনোমুগ্ধ করে তুলতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই থাইল্যান্ড ঘুরে আসবেন। কেননা থাইল্যান্ড হচ্ছে আপনার ভিসাটা খুবই ভ্যালুয়েট করে ইউরোপের ভিসা পেতে। বিশেষ করে আপনারা যারা হচ্ছে আপনার ইউরোপের জন্য ভিজিটিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অথবা ভিজিট ভিসায় ইউরোপে ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই থাইল্যান্ড ঘুরে আসবেন। কেননা থাইল্যান্ড আপনার ভিসা প্রসেসিংটা খুবই ইজি। সেক্ষেত্রে আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারছেন লো কস্টে। পাশাপাশি
পাশাপাশি হচ্ছে আপনার ইউরোপের ভিসার জন্য আপনার প্রসেসটা আপনার খুব সহজ হয়ে যাচ্ছে। আর বরাবর মতো আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে নাইট লাইফ বেশি উপভোগ করেন তাদের জন্য একটি চমৎকার দেশ হতে পারে হচ্ছে থাইল্যান্ড। বিশেষ করে আমি ব্যাংককে ছিলাম, সেখানে হচ্ছে আপনার খাসেন রোড, সেখানে নাইট লাইফ খুবই চমৎকার। বিভিন্ন দেশের পর্যটক, বিশেষ করে আপনার ওয়েস্টার্ন বিভিন্ন পর্যটক তারা প্রতিনিয়ত আসে এই নাইট লাইফটা উপভোগ করার জন্য, এবং একটা অসাম পরিবেশ হচ্ছে রাতের বেলায়। তার পাশাপাশি আমি হচ্ছে আপনার ব্যাংকক থেকে পাতায় গিয়েছিলাম, সেখানে হচ্ছে আপনার ওয়াকিং স্ট্রিট খুবই প্রসিদ্ধ হচ্ছে আপনার থাইল্যান্ডের খুবই প্রসিদ্ধ হচ্ছে আপনার ওয়াকিং স্ট্রিট, তারপরে হচ্ছে আপনার সোয়ে সিক্স, তার পাশাপাশি আপনি ফিফি আইল্যান্ড, তারপরে পুকেট যেতে পারেন। পুকেট নাইট লাইফও খুবই চমৎকার, এবং থাইল্যান্ডের খুবই একটি ন্যাচারাল যে প্লেস সেটা হচ্ছে আপনার কুরাল আইল্যান্ড, সেটি হচ্ছে আপনার পাতায়া সমুদ্র সৈকত থেকে অভ্যন্তরে অবস্থিত একটি আইল্যান্ড। তো অবশ্যই যারা হচ্ছে আপনার পাতায়াতে আসবেন তারা অবশ্যই থাইল্যান্ডের সেই হচ্ছে আপনার বিখ্যাত কুরাল আইল্যান্ডটা ভিজিট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অর্থাৎ আজকের ভিডিওর যে টপিকটা ছিল সেটা হচ্ছে আপনার কেন থাইল্যান্ড ভ্রমণ করবেন। তো আমি যতটুকু পেরেছি আপনাদের ইনফরমেশন দিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।